সূরা বাকারার 65 নম্বর আয়াতটি যদি দেখেন, সে জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা নিজেদের সেসব লোককে ভালো করেই জানো যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল, ফলে আমি তাদেরকে বলেছিলাম তোমরা ধিক্কৃত বানরে পরিণত হও। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি। তো আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে বানরে পরিণত করে দিয়েছিল। এই বানরে পরিণত করার ঘটনাটা কি? এই ঘটনাটা হচ্ছে এরকম যে আরবি ও হিব্রু ভাষায় শনিবার দিনকে বলা হয় সাবতুন। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে শাম দেশে একটা অঞ্চল ছিল, এই অঞ্চলটির নাম ছিল আইলা। তো এই আইলা নামক অঞ্চলটি সমুদ্রের পাশে অবস্থিত ছিল। আল্লাহ তাআলা এই দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের জন্য, উম্মতের জন্য শনিবার দিনটিকে ইবাদত বন্দেগী করার জন্য নির্ধারণ করে দিয়েছিলেন, এবং এই দিনে মাছ ধরাকে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন, নিষিদ্ধ করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল যে দেখো, সমগ্র সপ্তাহ তো আমরা আমাদের কাজ করি, সপ্তাহে একদিন শনিবার দিন আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য নির্ধারণ করেছেন, এজন্য আমরা এই দিন ইবাদত বন্দেগী করব, আমরা কোনো ধরনের মাছ এই দিন ধরবো না। তারা বলল যে ঠিক আছে, আমরা কোনো মাছ ধরবো না। তো এই লোকগুলো এতটাই দুষ্ট ছিল যে শনিবার দিন তারা পুকুর, ঘের এই সব কিছুর মুখগুলোকে খুলে দিত, যাতে করে মাছগুলো সব শনিবার দিন যখন প্রবেশ করত তখন এগুলাকে আটকিয়ে দিত। তারা শনিবার দিন মাছ ধরতো না, পরবর্তীতে রবিবার দিনই তারা আবার এই মাছগুলোকে ধরতো। তো তখন তারা বলতো আল্লাহ তাআলা শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছেন, আমরা শনিবার দিন মাছ ধরিনি, কিন্তু মাছ ধরার ব্যবস্থা করি, আর এই মাছগুলোকে পাকড়াও করি আমরা রবিবার। এইভাবে তারা হেকমত খাটাতো। তো এক পর্যায়ে তারা সীমা লঙ্ঘন করতে করতে সরাসরি শনিবার দিনই মাছ ধরা শুরু করে দিল। তখন আল্লাহ তাআলার এই হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, যে তোমরা ধিক্কৃত বানরে পরিণত হয়ে যাও। তখন সাথে সাথে তারা বানরে পরিণত হয়ে যায়। এই ঘটনা থেকে আল্লাহ তাআলা এটাই বলেন যে দেখো, যারাই যুগে যুগে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে তারা সকলেই আল্লাহ তাআলার শাস্তির মুখোমুখি হয়েছে।